আমাদেরকে ডেকেছো কেন? কিসের জন্য ডেকেছো? আমার নবী বলছেন চাচাকে বলবো, বলার জন্যই তো ডেকেছি। আচ্ছা বলুন তো চাচা, আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই একই বাক্যে বললেন না, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। আচ্ছা চাচাকে আজকে একটা কথা বলে আপনারা মানবেন? বলে হ্যাঁ মানবো। কেন মানবো না? তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে আমরা তাই মানবো। আমার নবী বলছেন চাচা গো, আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়েছে তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, যুদ্ধ করতে চাই, আমি যদি বলি আপনারা মানবেন? সবাই একই বাক্যে বললো হ্যাঁ, তুমি যাই বলবে আমরা তাই মেনে যাব। আমার নবী দেখছেন আমাকে এত মানা মানে, তবে ইসলামের দাওয়াতটা দিয়েই দিই। আমার নবী বলছেন চাচা গো, আপনারা যখন আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে যান চাচা, ওই চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনেলেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী বলে মেনেলেন গো চাচা। যেমন এই কথা বলা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি রে বাবা। শুধু ইসলামের দাওয়াত দিয়েছে। যেমনই দাওয়াত দিতে নাই বাবা, সবাই চুপচাপ বসে আছে। আমার নবীর আপন চাচা মিডিল জায়গা থেকে মাথাটা তুলল। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা ছাড়া আমার কথা কেউ বুঝলো না, আমার চাচা হয়তো আমার কথা বুঝে গেছে। যেমনই বাবা গো আবুল আহাব মাথাটা তুলে আমার নবীর দিকে আসলো না, পিছনে চলে গেছে। আমার নবী চাচার দিকে দেখে আছে, চাচা কেন আমার দিকে আসলো না? আমার চাচা যদি আমাকে নবী বলে মেনে নেয় তবে সবাই আমাকে নবী বলে মানবে। বাবা গো আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি, আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। হাই রে বলা বাবা বাইরে গিয়েছে না বাবা, আর একখানা শক্ত পাথর নিয়েছে শুধু আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়া আমার নবীর কাছাকাছি হইল, বাবা পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে, নবীকে মারবো যেন নবী বুঝতে না পারে। পাথরখানা নিয়ে যেমনই আমার নবীর কাছাকাছি হইল, পাথরখানা নিয়ে চালিয়ে দিয়েছেন বাবা। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা আমার কাছাকাছি হচ্ছে, হয়তো আমার কলেমা পড়ে মুসলমান হবে। যেমনই কাছাকাছি হয়েছে মা, ওই পাথরখানা এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছেন গো, ওই পাথরখানা গিয়ে লাগবে তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পায়ে লাগলো না, আমার নবীর পেটে লাগলো না। ওই শক্ত পাথরখানা গিয়া আমার নবীর চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে মা, বাবা গো পাথরখানা লম্বা শক্ত ছিল, বাবা গো পাথরখানা এতটা ঢুকেছে, ঢুকে পাথরখানা বেরিয়ে গেছে। আর যেই জায়গাতে লেগেছে বাবা গো কোণা দিয়া, চোখের কোণা দিয়ে গল গল করে রক্ত শুরু হয়ে গেল। আমার নবীর রক্ত ঝরতে লেগেছে বাবা। আমার নবী রক্তকে মাটিতে পড়তে দেন নাই, নিজের জামাতে রক্তগুলাকে নিচ্ছেন বাবা। সমস্ত সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেল, সমস্ত সাদা জামা যেন বাবা রক্তাক্ত হয়ে গেল। হায়রে আমার নবী মুস্তাফা আর যেন সহ্য করতে পারে না। যেমনই পাথরখানা মেরেছিল আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে আমার নবীর মার কথা স্মরণ হয়ে গেল। আজকে যদি আমার মা থাকতো তবে একটু কাপড় পুড়িয়ে একটু আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত। আমার আব্বা জান যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার মা নাই
বাবা নাই। বলি আমার এতটা কষ্ট, আমার নবী পড়ে গেছে মাটিতে, ডুগরে ডুগরে কাঁদছে মা। হঠাৎ করে বেরাদার যেমনই আমার নবীকে পাথরখানা মেরেছে, সবাই চতুর্দিকে পালিয়ে গেছে। বাবা গো, দুটা লোক এখনো পালাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নবী মারা গেল কিনা। কে দুটা লোক? একটা ছিল আবু জেহেল আর একটা ছিল আবু লাহাব। দুইজন দাঁড়িয়ে দেখছে হয়তো নবী ইন্তিকাল করে যাবে। আবু জেহেল দাঁড়িয়ে দেখে আর বলছেন, ও গো আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলো? নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি। ও গো আবু লাহাব, তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ঘরের মধ্যে যাও, একখানা গামছা নিয়ে চলে আসো। বাবা গো, ঘর থেকে গামছা আনা হইল। আবু জেহেল এক কাজ করলো, ওই গামছাখানা নিয়ে আমার নবী যে মাটিতে পড়েছিল, বাবা গো, আবু জেহেল দৌড়িয়ে গিয়া যে গামছাখানা ছিল আমার নবীর গলাতে এইভাবে ফাঁস দিয়েছে। একদিকে আবু জেহেল ধরলো আর একদিকে আবু লাহাব ধরলো। আবু জেহেল বললো, এক কাজ করো, তুমি টান দাও, আমিও টান দেব, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা ছাড়বে। বাবা গো, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী ইয়াতিম। বাবা গো, ডুগরে ডুগরে কাঁদছে আর দুই শয়তান দুই দিকে টানছে গামছাখানা। আমার নবীর গলাতে ফাঁস পড়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে, চাচা গো, চাচা গো, কে আছো? আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি, চাচা গো, আমাকে ছেড়ে দাও চাচা। ধেরাদার বন্ধুরা, আবু জেহেল বলছেন, ভাতিজা, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাবা গো, আবু জেহেল এত টান দেয়, যদি কাউরি গলা চাপা যায় দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে, এত জোরে টান দিচ্ছে আমার নবী কোনো দিকে দেখতে পাচ্ছেন না, চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। মা গো, আমার নবী হাতের ইশারা করছে, কে আছো গো, ছেড়ে দাও, কিন্তু আবু জেহেল ছাড়ে না, আবু লাহাব ছাড়ে না। আমার নবীর বাপ নাই, বাপ গিয়ে জড়িয়ে ধরবে, মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে। আমার নবীকে কেটা বাঁচাবে রে বাবা? ও যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মোস্তাফা ঝরঝর করে কান্দে। আবু জেহেলকে বলছে ছেড়ে দাও, যখন ছাড়ে না, তবে বাবা গো, আমার নবীর প্রথম কালেমা পড়েছিল, যার নাম ছিল আবু বাকার, উনি দৌড়িয়ে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো, পালিয়ে গেছে। আর আবু বাকার টেনে আমার নবীকে বুকখানে ভরে নিয়েছে। বাবা গো, যেমনই আবু বাকার টেনে আমার নবীকে বুকে ভরেছে, আমার নবী বলছেন, কে আছো গো? আমার মা নেই, কে আমাকে বুকখানে ভরেছো? আমার বাবা নেই, কে আমাকে বুকে জড়িয়ে ধরেছো? আবু বাকার কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বাকার। বলছে, আবু বাকার তুমি এসেছো, চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। বাবা গো, রক্ত বন্ধ হয় না। আমার নবী বলছেন, আবু বাকার রে, তুমি আমার চোখের কোনাতে হাত দিয়ে রক্তটা বন্ধ করো। আবু বাকার যেমনই চোখের কোনাতে হাত দিয়েছেন, বাবা একটু পরে হাতখানা টানছে, একটা কাটা মুরগি মতো ঝরঝর করে আবার রক্ত ঝরছে। আবু বাকার সহ্য করতে পারে না, আবার হাত দিয়ে চেপে আছেন। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি, গোটা জামা রক্ততে ভিজে গেছে। আমার নবী বলছেন, আবু বাকার সহ্য করতে পারি না। বাবা গো, বেশ কিছুক্ষণ পরে বাবা গো চেপে থাকলেন, রক্তটা কোনো মতে বন্ধ হইল। যেমনই বন্ধ হয়েছে, বাবা আবু বাকার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কি করবেন করুন, চলুন এবার বাড়ি চলো না। আমার নবী বলছেন, আবু বাকার, ও আবু বাকার, তোমাকে একটা
একটা কথা বলে দিই ও আবু বকর, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে। বাবা গো, আমি মাওলানা তাফাজ্জুল কালিমি, যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি তার জন্য বাদ দোয়া করব, তার জন্য খারাপ দোয়া করব। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা? নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী তার জন্য বাদ দোয়া করলেন না, খারাপ দোয়া করলেন না। বলছেন আবু বকর রে, আমার কি বলে চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে। আবু বকর রে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। কেমন ছিলেন আমার নবী? রক্ত ঝরছে, চাচাকে চাচা বলে ক্ষমা করছেন। আমার আল্লাহ বলছেন নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে আবু লাহাব, যে হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যে হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে। 30 পারা সূরা তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, ও যুবক বন্ধুরা, তবে নবী মুস্তাফা এক পা দুই পা করে যখন বাড়ি ঢুকছেন, প্রথম বিবি খাদিজা স্বামীর দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। বাবা, স্বামীর দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছে। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে এত জোরে মেরেছে, কে আপনাকে এত জোরে পাথর মেরেছে, আপনি তার জন্য কি দোয়া করেছেন? আমার নবী বলছেন, খাদিজা, আমাকে যে পাথর মেরেছে, তবে খাদিজা রে, আমাকে অন্য লোক কেউ পাথর মারেনি, আমার নিজের চাচা আবু লাহাব পাথর মেরেছে। বাবা গো, ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ বলছেন, আবু লাহাব, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। এই কথা বলতে নাই, এই কথাটা আবু লাহাবের বিবির কানে পৌঁছে গেল। আবু লাহাব তো বদমাশ ছিল, আবু লাহাবের বিবি তার থেকে বেশি বদমাশ। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। এই জামিলা চিন্তা করছেন, আমার স্বামী আমার ভাতিজাকে মারার কারণে উনার আল্লাহ নাকি বলেছে আমার স্বামীর হাত গলবেন না, আমার ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। আবু লাহাবের বিবি জামিলা একখানা শক্ত বড় পাথর নিয়েছে, আঁচলের মধ্যে বেঁধে দিয়া বাবা গো নবীর বাড়িতে গেল নবীকে মারার জন্য। যেমনই গিয়েছে না বাবা, নবীকে পাওয়া গেল না। নবী কোথায় ছিলেন বাবা? কাবা শরীফে নবী আমার বসে আছে না, একদিকে আবু বকর বসে আছে না, অন্যদিকে আমার নবী বসে আছে না। বাবা গো, ওইদিকে জামিলা যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে, নবীকে মারতে যাবে, বাবা গো, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, এক্ষুনি আবু লাহাবের বিবি জামিলা আমার হাবিবকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। সা করে জিবরাইল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। বাবা গো, ওই জামিলার চোখে হাতটা বুলিয়ে দিয়েছেন, পর্দা হয়ে গেল। জামিলা সা করে কাবা ঘরে ঢুকে গেল, ফান ফান করে চলে যাচ্ছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। আমার নবী বলল, আসতে দাও, আসতে দাও। যেমনই কাছাকাছি হইল, আমার নবীকে দেখতে পাচ্ছেন না। আবু বকরকে বলছে, আবু বকর বলো, তোমাদের নবী কোথায় আছে? তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে, কি ব্যাপার, নবীকে কেন দেখতে পাচ্ছেন না? আবু বকর বুঝে গেল, হয় আল্লাহ পাক ফেরেশতাদের দিয়া হয়তো আবু লাহাবের বিবির চোখে পর্দা করে দিয়েছে, বলে দেখতে পাচ্ছেন না। বললে, কি ব্যাপার, কি বলে, নবীর সঙ্গে কিসের দরকার? আবু লাহাবের বিবি জামিলা পাথরখানা বের করেছেন বাবা, যেমনই বের করেছেন বলছে, তোমাদের নবীকে ছাড়বো না। আবু বকর বলছেন, যাও যাও, তুমি নবীকে দেখতে পাবে না। পাথরখানা ফেলে দিয়া জামিলা কাবা ঘর থেকে চলে গেল। আবু বকর মা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য দেখতে পেল না। তবে বাবা গো, আমার নবীর চোখ দিয়া পানি, আমার নবীর চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। ও যুবকেরা, সেই নবী
হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে বাবা গো চোখে পানি নিয়ে কাঁদছে। বেরাদার বন্ধুগণ, বাবা ও ভাইরা, বাবা জিরা, তবে আমার নবী পাক একের পর কি ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা গো। তবে লাঠির জোর দেখিয়ে না, মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে ভালোবাসা করে ইসলামের দাওয়াত দিয়েছেন। আর একের পর এক আমার নবীর কালেমা পড়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি 12:15 হয়ে গেল ভাই, আর তো দূর রাত আছে। আর বলাই না, বুঝতে পারছেন ইঞ্জিল কি থাকে, কখন বাস্ট হয়ে মরে যাবো। হ্যাঁ, घर जाना के घर जा। हाँ, ওর জোশ আছে এখনো। আচ্ছা, যারা যারা শুনবেন, যারা শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো ভাই, সত্যি করে হাত তুলেন তো দেখি। আচ্ছা, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান তো। কত হাত নিচে নামিয়েছে। তো যাকে আজকে কি বলে 3 রাত্রি মুখ তো খুলিনি ভাই, 2 রাত্রি, বুঝতে পারছেন। যখন মুখটা খুলেছি ভাই, তবে 5টা ভাই আমার 500 করে টাকা একটু দিতে পারবেন? 5টা মিনিট, মাত্র 2টা মিনিট একটু সময় নিলাম, 500 করে টাকা। আচ্ছা, একটা কোনো খোদার বান্দা আছেন আমার নবীর মাহফিলে 500টা টাকা দিতে পারবেন? একটু তার জন্য দোয়া করবো ভাই। আছেন কেউ 500টা টাকা? কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 500টা টাকা একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আর কমিটি ভাই একটু জানতো, মা বোনদের তরফে একটু বস্তাগুলা নিয়ে জানতো, লক্ষ্মীর ভান্ডারটি নিয়ে আসেন তো। কি নাম? সুবহানাল্লাহ। বেরাদার ইসলামকে জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জাকির আলী ভাই আমার 500 টাকার দাতা, একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো, জাকির আলী সাহেব মাওলা গো, এই পবিত্র সভাতে মাওলা 500 টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা গো, তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। রব্বুল আলামিন মাওলা, তার ব্যবসাতে তুমি তারা কি করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর হবে না ভাই 500 করে টাকা? একটু হাত তুলেছেন ভাই, নবীর মাহফিলে একটু 500 করে টাকা দিতে পারবেন না? আর একটা কোনো খোদার বান্দা হবে না? একটা বাবা, চাচা 500টা টাকা। মা গো, আপনাদের মধ্যে কেউ আছেন খালা 1000 টাকা দেনে বলে লক্ষ্মীর ভান্ডার? কি হবে খালা, 1000 টাকা দিলে কিছু হবে? হ্যাঁ, আচ্ছা কেউ যান একটু চাদর নিয়ে যান, ওরা জাল দিয়েছে স্ক্রিন ফেলা টাকাওয়ালা যা আছে একটু সাইনটা নিয়ে আসে। তো না, কে যাবে? যান যান, কেউ যান, কমিটিগুলা যান, একটু যান, চাদর নিয়ে যান। আমার মা বোনেরা বহু টাকা নিয়েছে, একটু ধরে নিয়ে আসেন, যান টাকাটি নিয়ে আসেন। কেউ যাবে না, টাকা লিও না। যান, বস্তা নিয়ে যান, বস্তা নিয়ে যান। বড় বস্তা, বড় বস্তা। খালা সবাই টাকা দেন। হ্যাঁ, 500, 200, 100 যা পারবেন একটু দিয়ে পাঠান। খালাকে যা পারবেন, 10 টাকা, 20 টাকা, 5 টাকা যা পারবেন একটু দিয়ে পাঠান। কেউ খালি হাতে যায় না, কারণ সামনে আর 2টি রাত আপনাদেরকে অবশ্যই শোনাবো। তবে 10, 20, 50 করে, 100 করে আপনারা টাকা দেন তো, চটচট করে দেন। এই যে আমার ভাই গেছে, একটু তাড়াতাড়ি করে আপনারা দেন। এদিকে একজন যান, এদিকে একজন যান, আর একজন যান। কেউ নাই রে ভাই রে, কাইলে হামিলি আসবো কমিটি 2-4 টাকা ধরে নিয়ে। হ্যাঁ, এখানে কেউ হুনে তো হামিলি আসবো, আর কি করবো? 2-3টা লোক জীবনী লাগিয়েছে। আরে ভাই বাচ্চা ছেলে, এই ছেলে জানা রে, তোরা জানা রে, জানা রে বাবু, যা 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 রে বাবু, যা রে, এই যা, তুই যা, লে টাকা লে, যা। হ্যাঁ যা, হ্যাঁ আই যা লে। হ্যাঁ বাহ,
লে হ্যাঁ দেন দেন সবাই দেন, সবাই দেন তো সবাই। এই বস তো বস, বসো 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 বসো, জানা রে ও লাঠি ঢুঁড়ছে। দেন খালা দেন, সবাই দেন, 10 20 50 করে একটু দেন। হ্যাঁ সবাই দেন, সবাই দেন। ওইদিকে একটা বাচ্চা উঠেছে, যা পারবেন 2 টাকা 5 টাকা 10 টাকা যা ইচ্ছা আছে আপনাদের, শুধু একটু দোয়া করবো মা, একটু দোয়া করবো, দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য আগিয়ে নিয়ে যাব। একটু যা পারবেন আপনারা নিজের যা নিয়ে এসেন 10 20 50, না পারলে আরো লিয়ে মেরে পাগলা, আরো লিয়েই তারপরে আসিস একবারে, আরো লিয়েই ধরে আরো লিয়ে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা দিবে দিবে, আমার খালারা বহুত দান করবে, লেনেওয়ালা কেউ নেই। দেখ আয় আয় আয়, ও জানে এভাবে ঘুরবো তো দিবে। যা যা গামছা ধর, যা যা, দেখছেন? হ্যাঁ, আর বুদ্ধি আছে যে এইভাবে ঘুরলে দিবে। হ্যাঁ দেন খালা দেন, যা পারবেন দেন তো একটু। হ্যাঁ যা পারবেন দেন, তাড়াতাড়ি দেন, 2 মিনিটের মধ্যে। আচ্ছা এদিকে একটা কেউ ঘুরেন একটু, এদিকে আমার বাবা ভাই যারা আছেন 2 টাকা 5 টাকা করে আপনারা একটু দেন, শেষ দোয়াটা হবে। একটু যা পারবেন আপনারাও 10 20 50 100 করে একটু দেন, আপনারাও দেরি করেন, একটু শেষ দোয়াটা করবো ভাই বাবাজি আমার। তবে বলছিলাম বাবা গো, একবার দরুদ পাক পড়ুন, একটা ছোট্ট করে ভোজপুরি গজল হবে, তারপর ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য শুরু হবে। যিনারা দিচ্ছেন একটু মা বোনদেরকে বলবো একটু বেশি করে দিন খালা, একটু বেশি করে দিন। যদি কেউ পারেন তবে লেখিয়ে দেন, কালকে এনে দিন। যদি কাউরি টাকা না থাকে তবে লেখিয়ে দেন, কালকে এনে দিন। না থাকে আপনি লেখিয়ে দেন। আইলো সরকার মক্কা सहरियामा, आइलो सरकार मक्का सहरियामा, चांदन खिलल बहतैबा नगरयामा, चांदन खिलल बहतैबा नगरयामा। आइलो सरकार मक्का सहरियामा, आइलो सरकार मक्का सहरियामा, चांदन खिलल बहतैबा नगरयामा, चांदन खिलल बहतैबा नगरयामा। आमना बीबी के कलेजा के टुकड़ा, नूरानी चादर ने गोरे गोरे मुखड़ा, नूरानी चादर ने गोरे गोरे मुखड़ा। चंदा चमके ला जैसे बदरियामा, चंदा चमके ला जैसे बदरियामा, चांदन खिलल बहतैबा नगरयामा, चांदन खिलल बहतैबा नगरयामा। कोई जा ও বলছে টাকা দেই না কেউ, সব কাঞ্জুসনির বেটি হয়ে গেছে। দারাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে যিনারা দিয়েছেন আসুন একটু মন খুলে আগে তাদের জন্য দোয়া করে দিই, তারপরে বক্তব্যটা আগিয়ে নিয়ে যাব। তবে বলছিলাম যদি কেউ মনে করেন দিব তবে দিতে পারেন 10 20 50 করে আপনারা ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই বাবাজিরা যে উদ্দেশ্য নিয়ে জীবনের মাহফিল সাজিয়েছেন, नबी का झंडा फिर बोलते कोई है। अच्छा 500 টাকা দিয়েছে ওই গজলটা শুনে, তো আরো 500 টাকা দে দিয়েছে তো পাগলা গেল সব। তবে একটু বলেই দিই, তবে একটু ইমান তাজা হবে আর দোয়া করব, দোয়া করে বক্তব্য নিয়ে যাবো। ভাই একবার মন খুলে প্রাণ খুলে জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলাতে গুনাহ হবে না ভাই, একবার সুবহানাল্লাহ বলবেন 10টি নেকি পাবেন। सुबहानल्लाह माशाल्लाह। हाँ तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ,
ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल। ढिकीवाना पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाब काबा मस्जिद अक़सा बर मकाम आमना, नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा, यो करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह। चुप 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 बाबा गो যারা দিয়েছেন আসুন একটু তাদের জন্য দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো যারা এই পবিত্র সভাতে দান করেছেন মাওলা, আল্লাহ গো তাদের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা, তার ব্যবসাতে তুমি তারা কি করে দিও মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো জামিলা কি বলে? আমার নবীকে ছেড়ে চলে আসলেন, তবে শুনেন আমার নবীর বাবা গো আমার নবীকে রক্ষা করবে আমার আল্লাহ, কেউ মারতে পারবে না। তবে বেরাদার একটা কথা, আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবার সঙ্গে। বাবা গো উতবা এবং উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো আবু লাহাব বলল আমি দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না, তার দুটা বেটাকে ডাক দিল উতবা ও তৈবাকে, এ বেটারা চলে আসো। আসলো, হারে বেটা আমার দুনিয়া থেকে যাওয়ার পর জায়গা জমির ভাগ কে লিবে? বলে আমরা লিব। বলে বেটা আমি যা বলবো তোরাকে মানতে হবে। বলে হ্যাঁ মানবো। বলে এক কাজ কর তাহলে তোরা ওই নবীর দুটা বেটিকে ভাটাভাট এখনই তালাক দিয়ে দে। তো দুটা বেটা ভাবলো এত সুন্দর বিবি আমরা তালাক দিব, কিন্তু বাপের অর্ডার তালাক দিতেই হবে। একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন মা কেন তোমরা কাঁদছো বলো? বলছেন আব্বা গো জানি না আপনারা জামাইয়ের সঙ্গে আপনাদের কিসের শত্রুতা আছে, আপনাদের তালাক দিয়েছে। আমার নবী বলছেন বেটি তোমাকে তালাক দিয়েছে মা, তোমরা চিন্তা করো না, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি, আবার তোমাদের বিয়ে দিব মা, তোমরা কান্দিও না। বাবা গো আমার নবী মুস্তাফা দুটা বেটিকে টেনে বুকে লাগিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন। তবে বাবা আমার নবী দেখছেন বন্ধুরা একটা বেটি খুশি খুশি জীবনটা পার করছে, আর একটা বেটির চোখের পানি শুকাই না, সব সময় কাঁদছে। আমার নবী ডাক দিচ্ছেন মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? বলছেন আব্বা কো তার জন্য আমি কান্দি না,
তোমাকে আমাকে তালাক দিয়েছে তার জন্য আমি কান্দি না, তবে তুমি কেন কাঁদছো মা? বলছে না আব্বা গো, আমাকে যখন তালাক দিয়েছিল আব্বা, আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল। এই গালি কথাটা যখন আমার মনে ভাসে তখনই আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না। সেদিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। কি বের হলো? বলছে বেটি রে, তোমাকে যে তালাক দিয়েছে মা, আমাকে যে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। বাবা গো, তবে আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল যে আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে, আর নবীর কথা মিথ্যা হবে না। নবীর জবান থেকে বেরিয়ে গেল জঙ্গলের বাঘে খাবে। তো এই কথাটা আবু লাহাবের কানে। আবু লাহাব চিন্তা করছে আমার ভাতিজা যে কথা বলে সেটা হয়ে যায়, আমিও দেখবো যে আমার বেটাকে বাঘে কি করে খাই। বাবা গো, বেটাকে আর কোনোদিন বাইরে পাঠাই না, তুই আলমারিতে কতক্ষণ ভরে রাখবি? একদিন তো যাবেই। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য রওনা দিচ্ছেন। তো বেশ কয়েকটা বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছেন। তো আবু লাহাব বলছেন, ওরে আমার ছেলের বন্ধুরা শুনো, আমার ভাতিজার জবান থেকে বেরিয়েছিল বাঘে খাবে বেটাকে, তোরা সব সময় পাশে থাকবি যেন বাঘ আমার বেটাকে খেতে না পারে। বন্ধুগুলা বলছেন, চাচা গো চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, কোনো মতে আমরা আক্রমণ করতে দিব না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার আবু লাহাবের বেটা বন্ধুগুলাকে নিয়ে বাবা গো এবার পৌঁছে গেছে না বাবা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই, লোকজন বলছেন, ও গো আমার বন্ধু, আর আমরা রাতের বেলাতে চলবো না, এই জঙ্গলের মধ্যে একটু আরাম করে নি। বাবা গো সবাই গাছের তলাতে বসে গেছেন। তবে লোকজন চিন্তা করছেন যে আমরা শুনেছি আবু লাহাবের বেটাকে জঙ্গলের বাঘে খাবে, না জিন্দেগিতে খাইতে দিব না। তো আবু লাহাবের বেটা যদি শুয়ে থাকে তবে বাঘ তো চলে আসতে পারে, ধরে ফেলবে। তো কি করব, কোথায় রাখবো? তো যত মালগুলা ছিল সমস্ত মালগুলাকে একের পর এক থাক লাগাতে লাগলো, করতে 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 অনেক উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে, তুই হুলমানের মতন চড়ে এলে উপরে। ও বাবা চেপে গেছে মালের ওপরে, সবাই ঘুমিয়ে গেছে, আবু লাহাবের বেটাও ঘুমিয়ে গেছে। যেমনই ঘুম চলে এসেছে বাবা, আমার আল্লাহ বলছেন, ওরে বাঘ রে, এবার যা তোর মনের আশাকে তুই পূরণ করে নে। বাবা গো এবার জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে বাবা চলে গেল। আর যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগাইয়া বাঘ যেন শুনতে আরম্ভ করলো। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলেছিলেন, আল্লাহ গো আমাকে যে কি বলে নবীকে যে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরতেছিলাম। বাবা গো যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগালো, কিন্তু আসামি পাওয়া গেল না। আবু লাহাবের বেটা তো নাই, কোথায় পাবে? তো বাঘ দেখছে মাল কোথায় গেছে, ওপরে কি আছে দেখি। বাঘ একটা লাফ মেরেছে বাবা, ওপরে পৌঁছে গেল। যেমনই গিয়েছেন বাবা, যেমনই নাকটা লাগিয়েছে বাবা, পেয়ে গেছে আসামি। একটা পা রেখেছে বুকে। আবু লাহাবের বেটা চোখটা খুলেছে, আর চোখটা খুলে যেমনই বাঘের নাক মুখ দাঁত দেখেছে, ওর ঠিক থাকে ভাই, বেরেন আর কাজ করবে। বাবা গো আবু লাহাবের বেটা একদম চমকে গেল। বাঘ বলল, ওরে আবু লাহাবের বেটা, তুই নবীকে চিনতে পারলি না, তুই নবীর বেটিকে গালি দিয়েছিস। বাবা গো নবীকে গালি দিয়েছিস, তুই নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছে না বাবা। বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে ঘুরে বলছে না, ওরে আবু লাহাবের বেটা, এই বাঘ কাল কিয়ামত পর্যন্ত না খায়া থাকবে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না।
কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকবো, তবুও তোর মতন দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। বাবা গো, এবার সকাল হইল। সকাল যখন হইল, লোকজন বললো এক কাজ করো, আবু লাহাবের বেটাকে নামাও। যেমনই নামাচ্ছে বাবা, আবু লাহাবের বেটা আছে কিন্তু আর বেঁচে নেই, শেষ হয়ে গেল। এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল। এই যুবক বন্ধুরা, আমার নবীর জবান থেকে যে কথাটা বেরিয়ে যায় সেই কথাটাই হয়ে যায়, জীবনে কথা রোধ হয় না। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাই, আমার নবী মুস্তাফা এই করে করে বাড়িতে থাকতে লাগলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী থাকলেন। তারপরের কি ঘটনা হবে আগামীকাল আবার শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাতো সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম